গত দেড় দশকে ব্যাংক ও আর্থিক খাত থেকে ৫৭,০০০ কোটি টাকা একাই লুটেছেন পলাতক হাসিনার দোসর দরবেশ হিসেবে পরিচিত সালমান এফ রহমান। নামে বেনামে ব্যাংক সহ ১৮৮টি প্রতিষ্ঠান থেকে এই টাকা লুট করেছেন তিনি। আর এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমার দেশের অনুসন্ধানে পাওয়া গেছে দরবেশ সালমান ব্যাংক থেকে হাতিয়েছেন ৫০,০০০ কোটি টাকা এবং পুঁজিবাজার থেকে নিয়েছেন ৭,০০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের নামে নেওয়া এসব অর্থের মধ্যে ২৩,১২০ কোটি টাকা এখন খেলাপি। শুধু তার মালিকানাধীন প্রতিষ্ঠানই নয়, বেনামে কোম্পানি খুলে সালমান ব্যাংক খালি করেছেন। আর্থিক খাতের এই দরবেশ আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সালমানের ক্ষমতার প্রভাবে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক একেবারে ধসে পড়েছে। জনতা থেকে সালমান লুটেছেন ২৪,০০০ কোটি টাকা। সোনালী, আইএফআইসি, রূপালী, ন্যাশনাল ও এবি ব্যাংক থেকে হাতিয়েছেন ২০,০০০ কোটি টাকা। ঋণের নামে এমন ব্যাংক লুটেরা সালমানের কারণে আর্থিক খাত হোঁচট খেয়েছে। তবে তার বিরুদ্ধে টু শব্দটিও করেনি হাসিনা সরকারের সংশ্লিষ্টরা। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সালমানের ২৯টি প্রতিষ্ঠান ঋণের নামে লুটেছে ২৩,৯১২ কোটি টাকা। এর মধ্যে ১৯,৫০৭ কোটি টাকা এখন খেলাপি। বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার ক্ষেত্রে জনতা ব্যাংক সে সময় চাপে পড়ে কোনো নিয়মনীতির তোয়াক্কা করেনি। সালমান চাওয়া মাত্রই ঋণ দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, সালমানের প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আগে টাকা ছাড় দেওয়া হয়েছে, পরে সেই টাকার বিপরীতে কাগজপত্র তৈরি করে ঋণের খাতা খোলা হয়। এদিকে পুঁজিবাজারের অন্যতম কারসাজির হোতা সালমান এফ রহমান। পুঁজিবাজারে তার কারসাজির কারণে গত ৩ দশকে অনেক বিনিয়োগকারী পথে বসেছেন। গত কয়েক বছর ব্যাংক থেকে টাকা বের করে ব্যক্তি ও বেনামে প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনে কারসাজি করেন সালমান। অনুসন্ধানে দেখা যায়, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান সহ ৭৪ ব্যক্তি ও তার বেনামি ৮ প্রতিষ্ঠানের নামে ৬,৭৯৭ কোটি টাকার শেয়ার কেনা হয়। এসব শেয়ার কেনা হয় ৭টি ব্যাংক থেকে ঋণ বের করে। গত ৩ থেকে ৪ বছরের মধ্যে শেয়ারগুলো কিনেছেন সালমান এফ রহমান। ইতিমধ্যে এসব শেয়ারের টাকা বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিকে সালমান এফ রহমান জেলে থাকা এসব বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন পত্রিকাটি। বেক্সিমকো গ্রুপের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এসব বিষয়ে কেউ মুখ খোলেনি বলে জানিয়েছেন রিপোর্টে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।